জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি, যে কারণে বিভিন্ন দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে ওই সমাবেশে অংশ নিলেও বিএনপির কোনো নেতা সেখানে যাননি। শনিবার ১৯ জুলাই বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্ধৃতি দিয়ে জানান, জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি। অবশ্য জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছিলেন, সব দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, আশা করছি সব দলের পক্ষ থেকেই সাড়া মিলবে। আমরা কথাও বলছি, সব দলের নেতৃস্থানীয় পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সহ ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে। শনিবার ১৯ জুলাই দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এর আগে সকাল ৯টা ৪০ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মনসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজকের এই ৭ দফা কেবল একটি রাজনৈতিক দল কিংবা আন্দোলনের ইশতেহার নয়, এটি এই জাতির টিকে থাকার শপথ। এই ৭ দফা জনগণের দফা, সার্বভৌমত্বের দফা, আত্মনিয়ন্ত্রণের দফা। এই দফা বাস্তবায়ন মানে ইতিহাসের ভারসাম্য পুনর্গঠন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বিডিপি চেয়ারম্যান অ্যাডভোকেট AKM আনোয়ার ইসলাম চান। আবু জাফর কাশিমি বলেন, আমরা বাংলাদেশে অনেকই শাসন দেখেছি, শোষণ দেখেছি, সোনার বাংলা শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি, জয় বাংলার শাসনও দেখেছি, কিন্তু কোনো শাসন এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। তিনি আরও বলেন, আজকে আমাদের সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে গণমানুষের জানমালের নিরাপত্তা দিতে ইসলামী হুকুমত কায়েম করার প্রচেষ্টা চালাতে হবে। আবু জাফর কাশিমি বলেন, আমি আজ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো, আমরা পেছনের সব মতভেদ ভুলে এদেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ব। প্রতিবেদনে ছিলেন মিতু রোকায়া, কণ্ঠে আফনান পার্লি, ওয়ার্ল্ড ভিউজ।